আমার জামাই বাবাজি খাইটা মরে আর শাহজাদা নবাব সলিমুল্লাহ সাহেব ঘুমাইতেছে, তো ঘুম পায় কই? বুঝি না তো কোনো কিছু, এত আসপর্দা কে লেগা? বাবাজি তুমি ভালো আছো? কত বাজার সদে করে দিয়েছ, তুই ব্যাগ ভরা, এত ওজনের ব্যাগ আনলা কেমনে তুমি? হাতে করে দৈরান্স আপনি কি মনে করে আব্বা? কি মনে করে মানে? লতা আমার আইতে না মানে লতা আমার কয়দিন ধরে আইতে কইতেছে, তো এর লেগে আয়া বললাম। তুমি তো ক্ষেত খামারিতে কাম করো, আমগো বাড়ি যাইতে পারো না, তাই আমি নিজে আয়া বললাম। আচ্ছা রাস্তায় আইতে আইতে শুনলাম তোমার ছোট ভাই নাকি আয়া বসে, হঠাৎ কি মনে করিয়া? এটা আমি কইতে পারুম না। এটা কেমন কথা কও? বাপ মরার সময় যাই বলে কাজ ছাড়ছিল না, হ্যাঁ আচমকা কি লেগাইছে? এটা তো সন্দেহজনক। কি কইলেন আপনি? শাহেদ আমার ভাই, আর এটা হের বাড়ি। এই বাড়িতে জন খুশি তো নেই, আপনার কি এনে সন্দেহ কি আছে আবার? বাবারে তুমি তো সরল সোজা, কিন্তু তোমার ভাই সরল সোজা না, তুমি তো ব্যাপারটা বুঝতেছো না। আমার বাইরে কি আপনি আমার থেকে ভালো ছিলেন নাকি? কি কো তুমি এসব? ও কি তোমার আপন ভাই? ওইলো তোমার সৎ ভাই। কি কইলেন? লতা, হ্যাঁ লতা, লতা তোমার না কইছে আব্বা জন জন বাড়িতে বাপবারে গোল ডালবা, মানে গোল খাওয়াইবা। ইলার পেট জন গরম হয়ে যায়, মুখ দিয়ে আবুল তাবুল কথাবার্তা কয়। কোনো সেই কি কইছে তাড়াতাড়ি আব্বারে গোল দে, আর পাক শাক করে তাড়াতাড়ি আব্বারে খাওয়াই বাড়িতে পাড়া। আর আপনি যে বাড়িতে আয়া পড়ছেন, আপনার বাড়িতে গরু বাছুর আছে না? একটা গরু বা বাছুর যদি চুরি হয় তাহলে কত টাকা লস হবে জানেন? না না কোনো চিন্তা নাই, আমার গরু বাছুর সব বেঁচে দিছি। গোয়াল ঘর তো আর বেছে নেই, গোয়াল ঘরটা তো আছে। গোয়াল ঘরে একটা টিন গেলে গা, আর তাড়াতাড়ি আব্বারে গোল খাওয়ায়, ইলার পেট গরম হয়ে গেছে। কথাটা কি কই? শাহেদ বলে আমার সৎ ভাই, আরে শাহেদ আমার ভাই, আমি তো বাপ হই, মা নেই আলাদা। শাহেদের মা কি আমার মা না? আমি বিদেশ থেকে আনার পর থেকে ভাইজান নানান করুণ কাহিনী আমার শোনানোর চেষ্টা করতেছে, এ নাকি এইটা করছে এইটা করছে ফলনা করছে। আমি অবশ্য কোনো কিছু তো কান দিই না। একেবারে ঠিক কামই করছো তো। আজ দুপুরে দেখলাম ভরপুর বাজার লয়ে যাইতে, খাওয়ানটা তেলে আজকে ভালোই হয়েছে না রে? বেটা কি এর ভালো খাওয়ানো, আমি খামাকে একটা ক্যাসাল বাজায় উঠা আয়া পড়ছি। আমি না আসলে ভাইজানের কথাটা যে কেমনে কমো এইটাই বুঝতেছি না। আরে বোকা, তুই এখনো কস নাই? ওই তুই কি বুঝোস না, বাচ্চায় না কানলে মায়ের দুধও দেয় না। আর তোর ভাই কি সম্পত্তি এমনি এমনি তোরে দিয়ে দিব? হ্যাঁ, ওই নতুন বাড়ি এখন যদি তুই না উঠো, তাহলে কোনো একদিন সকালবেলা দেখবি তোর ভাইজান খেতা বালিশ নিয়ে ওই বাড়ি উঠা গেছে, তখন তুই পুরান বাড়ি বয়ে বইয়া আলু পটল চাষ করিস। আরে শাহেদ বাবাজি তুমি এইখানে? তোমার আমি সারাটা গ্রাম তন্ন তন্ন করে খুঁজছি, যাক সে সুন্দর তোমার এইখানে পেয়ে গেলাম। আচ্ছা তুমি সেই যে দুপুর বেলা বাড়ি আইলা বাড়িতে, আর তো বাড়িতে গেল না, তোমার সাথে আমার জরুরি কথা আছে। আমার সাথে আপনার কি এর জরুরি কথা তাও সাহেব? আচ্ছা ভাবি কি আপনার খবর জানছে নাকি? হ, মনে করো তোমার ভাবি আমার খবর দিয়ে নিয়ে আইছে, তাতে তোমার কোনো অসুবিধা আছে? শুনলাম তুমি নাকি বাড়ি জমি জমা সব সমান সমান ভাগ করে নিবে চাইতেছো। আরে নিমু না, অবশ্যই নিমু। আমার জমি আমার বাড়ি, আমি ভাগ করে নিমু না? এটা কি আপনার হিসাব দেওয়া লাগবে আমার? না 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 না, আমার হিসাব দিবে খেলতে গেলে, হিসাব তো দিবে গ্রামবাসী রে। এই গ্রামের মাতাব্বর গুলোকে আমি একটু সিটিং ফিটিং দিতেছি, হাজার হইলে তো আমার মায়ের জামাই, তাই না? আমার একটা দায়িত্ব আছে না?